নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আর্জেরিয়া। আমাদের রেডিও সুন্দরবন সুন্দরবন বাতাবনের কথা বলে, আমাদের রেডিও সুন্দরবন গাছে লাগানো প্রাণ বাঁচানোর কথা বলে, যা অন্য কোনো রেডিও স্টেশনে শোনা জানা সম্ভব নয়। শুধু তাই নয় বন্ধুরা, আমাদের রেডিও সুন্দরবন সুন্দর সুন্দর শিল্পীদের প্রতিভাও কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত করে। আমার সামনে আছে আজ এমনই একজন শিল্পী। আসুন আমরা ওর সাথে পরিচয় হয়ে নিই, তারপরে নয় আজকের মূল অনুষ্ঠানে আমরা ফিরে যাব। আচ্ছা, তোমার নাম কি? সৃজা দাস। সৃজা দাস। কোন স্কুলে পড়ো? টাকি এসএল গার্লস হাই স্কুল। কোন ক্লাস? 6। আচ্ছা, তুমি আমাদেরকে কি উপহার দেবে এই মুহূর্তে? আমি একটা আবৃত্তি উপহার দেবো। আবৃত্তি উপহার দেবে? আবৃত্তিকারকে আমরা পেয়েছি, কিন্তু বন্ধুরা বলে রাখি, আজকে আমাদের সাথে আরেকজনের থাকার কথা ছিল, আমাদের এই ছোট্ট শিল্পীর যিনি শিক্ষক সায়ন তরফদার। সায়ন আজ কোনো কারণে, বিশেষ কারণে আমাদের সাথে উপস্থিত নেই। তবে সায়নকে আমরা কিন্তু অন্য একদিন আনবো। আমাদের ছোট্ট শিল্পীর শিক্ষক হন, ওনাকে আজ পেলে ভালো হতো। যাই হোক, অন্য একদিন ওনার সাথে আলাপ পরিচয় করা যাবে। এবার আমরা শিল্পীর কাছে ফিরে যাই। আচ্ছা, আবৃত্তি তো শোনাবে, তা কি আবৃত্তি শোনাবে? প্রাণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা, আর কবিতা শিখছো কতদিন? আমি 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে শুনে নিই, শুরু করো। নমস্কার। প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে জ্যোতি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, জ্যোতিকে রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভে যেন ঠাই। তোমরা তুলিবে বলি সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। নমস্কার। এত সুন্দর একজন শিল্পী আমাদের সাথে বসে আছে, আর তার উপরে আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দর প্রাণবন্ত একটা কবিতা ও আমাদেরকে আবৃত্তি করে শোনালো। এর জন্য অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট শিল্পীর কাছে পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনাটা কিন্তু মন দিয়ে করতে হবে, একদম সেই সাথে আবৃত্তিটাও। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এত সুন্দর অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ছোট্ট একটি সাক্ষাৎকার অনুষ্ঠান ছিল, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপিত হলো। আর এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে আবারও পরবর্তীকালে হাজির হব আমি আর্জেরিয়া। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।